ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिता जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। আমি জানি আজকে একটুখানি সমস্যা তৈরি হবে, তার কারণ হচ্ছে আমরা একটা অন্য দিনে করছি। কথামৃত পড়াটা খানিকটা নেশার মতো হয়ে গিয়েছিল। আমি কখনো ভাবিনি কথামৃত নিয়ে কোনো কাজ করব, কারণ পূজনীয় ভূতিসানন্দজি মহারাজের এত ভালো কথামৃতের ব্যাখ্যা আছে, তারপর আমরা যাই বলতে যাই সেটাকে খানিকটা বোকার মতো শোনায়। কিন্তু তথাপি এটা যে একটা নেশা, সেটা অন্য কোনো ক্লাস না হলেও চলবে, কিন্তু কথামৃতটা কীরকম যেন অদ্ভুত আকর্ষণীয়। আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন সংস্করণ প্রথম ভাগ থেকে। এটি দিনানুযায়ী যে সংস্করণ বেরিয়েছিল সেই সংস্করণটি ধরে আমরা পড়ছিলাম। 14ই ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ ষষ্ঠ পরিচ্ছেদ থেকে শুরু হবে আমাদের পড়া। ষষ্ঠ পরিচ্ছেদ শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক। মূল শ্লোকটা হচ্ছে প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বসঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। এই যে এই তিন গুণ আমাদের সত্য রজতম, এই তিন গুণই আদতে আমাদের কাজ করে থাকে। আমাদের যাবতীয় কাজ, যাবতীয় কিছুর প্রেরণা এই তিনটি গুণের ফলেই হয়ে থাকে। কিন্তু আমাদের সমস্যা কোনখানে জানেন তো? এইখানে যে অংশটি উল্লেখ করা হয়েছে, অহংকার বিমূঢ় আত্মা। অহংকারে আসক্ত যে আত্মা বিমূঢ়, যে নিজের সম্পর্কে জানে না, স্বস্বরূপ সম্পর্কে অবহিত নয়। অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি মন্যতে, সেই নিজেকে কর্তা বলে মনে করে। আমরা যখন অন্যের বাড়িতে যাই কীরকম সংকুচিত হয়ে থাকি, কিন্তু যখনই নিজের বাড়িতে আসি সে নীলটকে আগেই। এরকম অবস্থা হয় আমাদের কখনো মনে হয় না যে অন্য কিছুতে আছি। এইটা যদি আমরা আমাদের জীবনের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে অনেকখানি সমস্যা কমে যায়। আমরা যদি মনে করি যে ভগবানের সংসারে আছি, এখানে আমার ইচ্ছা অনিচ্ছা এরকম কিছু চলবে না, এবং ভগবানের ইচ্ছা অনিচ্ছাই আমাদের চলতে হবে, এবং ভগবান যদি কোনো বিষয়ে ভগবানের খারাপ লাগে তাহলে সেইটিকে আমাদের তার থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এটি আমরা কিছুতেই বুঝে উঠতে চাই না। আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনিচ্ছাকে ভীষণ রকমের গুরুত্ব দিয়ে থাকি, এবং ভীষণ রকমের গুরুত্ব দিই বলেই আমাদের এত সমস্যা তৈরি হয়। তাই বলছেন অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, আমি কর্তা এই মনে করে বিমূঢ়াত্মা। বিমূঢ়াত্মা কথার অর্থ এখানে হচ্ছে যখন অহংকার এসে আমাদের মধ্যে উপস্থিত হয় আমরা নিজেদেরকেও চিনতে পারি না, পথভ্রষ্ট। বিমূঢ়াত্মা বলতে সেই মানুষ যে পথ হারিয়ে ফেলেছে, পথিকের সেই পথ হারিয়ে ফেলা। কথামৃতকার লিখছেন মায়া ও অহং, মায়া বা অহং আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ। বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কেন আমরা মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি, কেন ঈশ্বরকে দেখতে পাই না? এ প্রশ্ন দেখবেন আমার আপনার সকলের। ঠাকুর বলছেন জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মূলে খুঁজিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, আর তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। তাহলে সমস্যাটা কোনখানে? সেটা হচ্ছে এই যে আমি এইটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অনেক বছর একটা সিনেমা দেখেছিলাম, আগে একটা সিনেমা দেখেছিলাম, খুব সম্ভবত সঞ্জীব কুমার ছিলেন, তিনি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছিলেন। ভক্ত খুব কাতর হয়ে কাঁদছে আর বলছে, ভগবান আমায় দর্শন দাও, আমি যে খুব অসুস্থ। তা ভগবান দর্শন দিতে তাকে তিনি বললেন, দেখুন না আমি কত অসুস্থ, কত ওষুধ খেতে হচ্ছে। ভগবান জিজ্ঞাসা করলেন কি কি খাচ্ছ? বলছেন টেরামাইসিন, সুপ্রামাইসিন, এই সমস্ত। টেরামাইসিন বলার পরই ভগবান বলছেন, টেরা শোনার পরে বলছে কি একটা জিনিস বলছিলি? বলছে মাইসিন। আর সুপ্রার পরে কি একটা বলছে? মাইসিন। বলছে তুই তো বলছিস তুই যাবতীয় কষ্ট পাচ্ছিস মাইসিন, মানে নিজের পাপ থেকে। দেখুন ভগবান কি স্মার্ট, তিনিও ইংরেজি জানেন।
তিনি বলছেন মাই সিন, আমরা আমাদের আর কোনো কিছু নেই, আমাদের এই নিজের গর্তে নিজেরাই পড়ি। কিন্তু ভগবানের যদি কৃপা হয় তাহলে আমাদের এই সমস্যাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ওই যে গানে আছে দিদি গান, তব দয়া দিয়ে হবে গোবর জীবন জুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে, তব দয়া দিয়ে হবে গোবর জীবন জুতে। তিনি যদি আমাদের জীবনটাকে ধুইয়ে দেন, তিনি যদি আমাদের জীবনের উপর সেই আমি কর্তা আমি অকর্তা এই বোধটা করে দেন, তাই ঠাকুর বলছেন আমি মোলে ঘুচিলে জঞ্জাল, মানে আমাকে শেষ করে দিতে হবে তা নয়, আমার ভেতরে যে আমিত্ব আছে সেই আমিত্বটাকে শেষ করে দিতে হবে। আমিত্ব থেকে শেষ না করে দিলে হবে না। কালকে একজনের সঙ্গে দেখা হয়েছিল, দুর্গাপুরে গিয়েছিলাম এই গুরু পূর্ণিমা উপলক্ষে, তিনি ভলেন্টারি করছেন, একবারে নিপাট ভালো মানুষ সাজ, এই সরে বসো, এই সরে বসো, এই সরে বসো, যেখানে একেবারে সেই সবাই ফোর্স বলছে তারা সরবো না, এতটুকু নড়বো না, তিনি তাদের সেই পালকের হাওয়া দিয়ে দিয়ে বলছেন এই সরে বসো, এই সরে বসো। পরে আমি জিজ্ঞেস করলাম আপনি ওরমভাবে বলছেন কেন, আপনি তো একবারে ফিট নন, ভলেন্টারি হিসেবে ফিট নন। বলছে আমি খারাপ কোনো কিছুই দেখতে পাই না। খারাপ কোনো কিছু দেখতে পাই না তার অর্থ এইটা নয়, তাহলে আমাকে এই কাজ থেকে সরে যেতে হবে। আমি দেখতে পাই না। আমাদের ভূতেশানন্দজি মহারাজ বলতেন দুটো অহংকারই অহংকার, একটা আছে প্রচুত্বের অহংকার, একটা হচ্ছে দীনতার অহংকার। আমার কিছু নেই সেটা যেমন আমি দিনহীন, আমার কিছু নেই, লোককে যখন সেটা দেখাই সেটা এক ধরনের অহংকার। আরেকটা হচ্ছে আমার অনেক কিছু আছে, দেখো তোমরা কে কি দেখবে, সেটা একটা অহংকার। আমার প্রচুর আছে, তার একটা অহংকার। এই দুটো অহংকার থেকে যতক্ষণ না বেরোতে পারবো ততক্ষণ আমাদের কিছু হবে না। তাই ঠাকুর বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই আমিত্ব থেকে যখন আমরা বেরিয়ে যেতে পারবো তখনই আমাদের মনের ভেতরে যে জঞ্জাল সেগুলো অপসৃত হবে। তাই বলছেন এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ, সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। এই যেমন এই বর্ষার সময় মেঘ আচ্ছাদিত হয়ে থাকে সূর্যের দ্বারা, যে কারণে এই সূর্য আচ্ছাদিত হয়ে থাকে মেঘের দ্বারা, যে কারণে সূর্যকে সবসময় দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে পরিষ্কার করে দেখা যায়। ঠিক সেই রকম বলছেন 2.5 হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না। এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করেছি, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবান সকলের কাছে, সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। ভগবান আমাদের সবচেয়ে কাছে আছেন, কিন্তু আমাদের এই যে আমিত্ব মায়া এটা এমনভাবে জকড়ে বসেছে, হিন্দিতে বলে জকড় কর ব্যাঠা, একদম জোর দিয়ে এমন করে বসেছে যে তার থেকে আমরা কিছুতেই বেরিয়ে যেতে পারছি না। এই বেরিয়ে না যেতে পারার ফলে আমাদের ভীষণ রকমের কষ্ট হচ্ছে। আমরা অনুভব করছি আমরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, কিন্তু তার থেকে কিছুতেই বেরিয়ে যেতে পারছি না। এই বেরিয়ে যেতে পারছি না বলেই আমাদের ভীষণ রকমের কষ্ট। কোনো কিছুই আর আগের মতো থাকছে না, বুঝতে পারছি সংসারের বন্ধন আর আমাদের টিকছে না, কিন্তু তবু মনের একটা অংশ সংসারের চিন্তা করছেন। সবচেয়ে সহজ উপায় এর থেকে বেরিয়ে আসা সেটা হচ্ছে ঈশ্বরের নাম করা। যেমন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। আমাদের যাত্রা যত ভগবানের দিকে যাবে, যত ভগবানময় চিন্তা হবে, তখন আপনা আপনি চলে যাবেন। সেই দিদিমণি আমায় বলছিলেন আমি জানেন তো কোনো কিছুর মধ্যে জড়াতে চাই না। কোনো কিছুর মধ্যে জড়াতে চাই না বললে তো হবে না। যদি না জড়াতে চাই তাহলে না জড়াতে চাওয়ার উপায় হচ্ছে ভগবানের চিন্তা করা। যত ভগবানের চিন্তা করতে থাকবো, যত তার মধ্যে ডুবে যেতে থাকবো, তত সংসার আমাদের কিছুতেই বন্ধনের কারণ হবে না। আপনাদের একজনের গল্প বলেছিলাম, তাদের বাড়িতে কিছু একটা পুজো ছিল, তিনি চুপটি করে ভাবছেন যে সবাই পুজোর ডিউটির কথা বলছে, আমি কিছু বলছি না, কি হয় তার তো ঠিক ঠিকানা নাই। তারপরে সবাই আমাকে সকালের দিকেই ডিউটি দিলেন, বললেন না রে, ও বিকেলবেলা একটু বেলুড় মঠ যায়, ওকে আটকে লাভ নেই, ওকে সকালবেলায় ওর কাজটা করে নিতে দাও। এই নির্ভরতাটা, ঈশ্বরের ওপর এই নির্ভরতা, যত ঈশ্বরকে আমরা চাইতে থাকবো
ভগবান আমাদের পথ খুলে দেন। ভগবান তো পথ খুলে দেন না, ভগবান আমাদের বুদ্ধিটা দেন, যাতে সেই পথে চালিত হয়ে সেই পথে চলে আমরা মুক্তির দিকে অগ্রসর হতে পারি। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে যাচ্ছে। আসলে জীব, আমরা যে আপনাদের চোখের সামনে আছি বা আপনারা আমাদের চোখের সামনে আছেন, আসলে আমরা সকলেই সেই ঈশ্বরের স্বরূপ, ভগবানের স্বরূপ, কিন্তু তবু আমরা সাধারণের মতো আচরণ করি কেন? তার কারণ হচ্ছে মায়া আমাদের তার চতুর্দিকে আবরণ দিয়ে আচ্ছাদন করে রেখেছে। সেই আচ্ছাদন ভেদ করে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি না। সেই আচ্ছাদনের কারণে আমরা যে ভগবৎ স্বরূপ সেটা বুঝতে পারি না। আপনার পকেটে একটা সম্পদ আছে, যদি আপনি ঠিকঠাক মতো তাকে ব্যবহার না করেন, ওই সম্পদ থাকা আর মাটি ঢিলে থাকা দুটোই এক। এই যে এই গল্প হলো সত্যির কথা মনে পড়ছে। গল্প হলো সত্যিতে এক জায়গায় আছে যে সব অলংকার চুরি হয়ে গেছে। বাড়ির যিনি গৃহিণী ছিলেন, বৃদ্ধা মা, তিনি মারা গেছেন, তার সমস্ত গয়না চুরি হয়ে গেছেন। সেই গয়নাকে পাহারা দেওয়ার জন্য তার কর্তা, তার অনেক বয়স হয়েছে, তিনি একটি আলমারির মধ্যে, একটি ট্রাঙ্কের ভেতরে সেটাকে লুকিয়ে রেখেছেন, যাতে কেউ তার নজর পায় না। ছেলেরা আসা যাওয়ার পথে সেটা দেখে, কিন্তু তারা সেদিকে নজর দেয় না, কারণ বাবা যতদিন জীবিত আছে ততদিন সেগুলো থাকা না থাকা দুই সমান। অবশেষে একদিন সেই গয়না চুরি হয়ে গেল। সেই যে চাকর এসেছিল তাকে বাড়ির কর্তা বলছে, শুনেছ আমার ওটা চুরি হয়েছে? বলছে, ভালোই তো হয়েছে বাবু, ও তো কেউ ব্যবহার করছিল না, থাকাও যা না থাকাও তা। এই যে অহংকার, এগুলো থাকাও যা না থাকা, তবু আমরা এগুলোকে ব্যবহার করি, এবং ব্যবহার করার ফলে আমার ভেতরে যে ঈশ্বরীয় সত্তা আছে, আমার ভেতরে যে ভালো মানুষ আছে, তাকে কিছুতেই চিনিয়ে উঠতে পারি না। এই উপাধিগুলি ব্যবহার করি। তিনি বলছেন, নিজের মুখের সামনে গামছাকে ধরেছেন, বলছেন, দেখো গামছার ওদিকে, আমি গামছাটা ধরে আছি, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছি না। এই মায়া আবরণের কারণে তাকে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। বলছেন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। আমরা যখন ওই যে আমাদের যখন এই সেনাবাহিনীতে সব যায়, সেই স্বরূপটা এমন থাকে, সেটাকে আমরা ভুলে যাই। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা একদিন গেছি, মহারাজ বলছেন, তোমরা সব ডেজিগনেশন দিয়ে একে অপরকে ডাকো কেন? বলছে, সেদিনকে আমাকে এসে সেবকরা বলল যে জিএস মহারাজ এসেছেন। তা আমি জিজ্ঞেস করলাম, কোন জিএস? আমি তো সেই প্রথম জিএস থেকে আজ অব্দি সব জিএসকে দেখছি, শারদানন্দজিকে দেখেছি, তার থেকে এখন আত্মস্থানজি জিএস সকলকে দেখছি। কোন জিএসকে দেখেছি? বলছে, তার যে স্বরূপ, তার যে নাম, তার যে সন্ন্যাস নাম, সেই নামের সঙ্গে একটা জি বলে ডাকো, তা সেখানে এরকম কিছু হবে না। তাকে উপাধি শূন্য হয়ে যাও, যত উপাধি শূন্য হয়ে যাবে তত তোমাদের ভালো লাগবে। রতন টাটা এসেছিলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে। তিনি বলেছিলেন, আপনাদের যে সংঘের যে স্টাইল, রিক্রুটমেন্ট স্টাইল আর আমাদের স্টাইলের মধ্যে কোথাও ফারাক নেই। শুধু আপনাদের ট্রেনিং হয় মনাস্টিকদের ভেতরে, আমাদের ট্রেনিং হয় নন মনাস্টিকদের ভেতরে। ভূতেশানজি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, বলছেন, না, বেসিক্যালি আমরা দুটো আলাদা আলাদা জিনিস, আমাদের কোথাও কোনো মিল নেই। তখন রতন টাটা জিজ্ঞাসা করাতে তাকে তিনি বললেন, যখন তোমার প্রতিষ্ঠানে কোনো লোক আসে, তখন সে স্বপ্ন দেখে কতদিনে সে চেয়ারম্যান হবে, কিন্তু এই সঙ্গে যখন কোনো ছেলে সাধু হতে আসে, তার লক্ষ্য থাকে না কখন সে প্রেসিডেন্ট হবে, তার একটাই লক্ষ্য থাকে, সে কি করে ভালো সাধু হবে। এই ভালো সাধু হতে চাওয়া, এইটা একটা বাসনা। তাই বলছেন, জীব তো আনন্দ স্বরূপ, জীব নিজে আনন্দ স্বরূপ, নাহলে আপনি বাইরে থেকে কোথা থেকে আনন্দ আসবে? আপনার আনন্দটাই চতুর্দিকে ফেটে পড়ছে নানাভাবে। তাই বলছেন, কিন্তু এই মায়া বা অহংকার যেন সব আবরণ, উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনাদের স্বরূপ ভুলে গেছে। এবার ঠাকুর বলছেন কীরকমভাবে যে মায়ার প্রভাব আমাদের কীরকমভাবে প্রবাহিত করেন। তিনটে উদাহরণ দিচ্ছেন। বলছেন, এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালো পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার উপর তান এসে গেছে,
আর তাস খেলা, বেড়াতে যাওয়ার সময় ঘড়ি, বেড়াতে যাওয়ার সময় ছড়ি, এইসব জোটে। এইটা হচ্ছে প্রথম উদাহরণ যে পারিপার্শ্বিক জিনিস আমাদের ভেতরে বদল এনে দেয়। আমরা দেখেছি এটা খুব পরিষ্কার বোঝা যায়, একটা অদ্ভুত পরিবর্তন আনে। আমি তো দুবার দু জায়গায় ভীষণভাবে দেখেছি। একটা হচ্ছে আনকনফার্ম এমপ্লয়ি আর কনফার্ম এমপ্লয়ি, বডি ল্যাঙ্গুয়েজটাই বদলে যায়। যতক্ষণ না পর্যন্ত আপনি কনফার্ম হচ্ছেন ততক্ষণ পর্যন্ত একটা সে বিনীত ভাব থাকে, সেটা যে লোক দেখানো সেটাও আমরা বুঝি। যেই কনফার্ম হয়ে গেল তখন সে দম্ভ নিতে থাকে, আর এদের হাতের মুঠোর মধ্যে রাখি। এই যে অহংকার, এই যে দম্ভ, এগুলো কখনোই কোনো অবস্থাতে খুব একটা ভালো জিনিস নয়। একটা উপাধি হয় আর জীবের স্বভাব বদলায়। উদাহরণ 2, ঠাকুর বলছেন, রোগালোকও যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। বলছে যদি রোগালোক একটা বা দরিদ্র লোকও যদি ওই এদের মতো আমাদের সাহেবদের মতো বুট জুতো পরে তাহলেই সে শীষ দিতে আরম্ভ করবে। এবং সাহেবরা যেমন একটা দুটো করে সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতেন, সেই রকম পেরিয়ে সে ওপরে উঠতে থাকে। এইবার তৃতীয় উদাহরণ দিচ্ছেন ঠাকুর। বলছেন মানুষের হাতে যদি কলম থাকে, একটা কলমের গুণ যে সে অমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাস করে টান নিতে থাকবে। দেখবেন এটা অনেকেরই আছে। কলেজ স্ট্রিটে যেখানে রাস্তায় দোকানে বিক্রি হয়, সব পেন বিক্রি হয়, সেই পেন বিক্রি হওয়ার সাথে একটা ছোট্ট এরকম ডায়েরি পাতা থাকে, অজস্র আঁকিবুকি তাতে আছে। আপনি রিফিল কিনে দেখলেন, সব কিছু কিনে দেখে তারপরে একটুখানি বুলিয়ে নিলেন, তারপরে কাজ করতে শুরু করলেন। কালির ক্ষেত্রেও তাই আমরা দেখে নিতাম যে নিপটা ভোঁতা কিনা বা নিপটা সরু কিনা, এটা তার থেকে বোঝা যেত। কিন্তু তাতে তো সে কর্তব্যকর্ম থেকে মুক্ত হয় না, তাতে তো সাথে ভগবানের সঙ্গে মুক্ত হতে পারে না। সে তখনই ভগবানের সঙ্গে মুক্ত হতে পারে যখন সে নিজে অন্তর থেকে চাইবে, এবং অন্তর থেকে জিজ্ঞাসুর মন নিয়ে গিয়ে ভগবানের গুরুর সমীপে উপস্থিত হতে হয়। তখন গুরু তাকে পথ বলে দেন, কিভাবে তিনি এগোবেন সেই সমস্ত কথা তিনি বলে দেন। বলছেন টাকা একটি বিলক্ষণ বটে, তবে অন্যান্য সাধুদের কিন্তু টাকা একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর অন্য একরকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ভারী সুন্দর উদাহরণ। বলছেন এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমি কন্যাগরে গেছিলাম, আর হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধ হয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলল, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথা শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে তাই ওই রকম কথা বলে ইঙ্গিত করিতে লাগিল। এটা হচ্ছে কথা। অবতার পুরুষকে সে চিনতে পারছে না, সে তার অহংকার দিয়ে আবৃত তার যে আত্মা, সেটিকে সে প্রকাশ করতে পারছে না। কিন্তু সে আমাদের বেলুড় মঠে বা সর্বত্র সে ছড়িয়ে আছে, সব জায়গাতে ছড়িয়ে আছে, তাকে আর আলাদা করে কোনোভাবে কিছু করতে হচ্ছে না। তাই বলছেন, ওরে হৃদয়ে, লোকটার টাকা হয়েছে। টাকা হলে আমাদের আলাদা ওই গলার স্বরটা সম্পূর্ণ বদলে যায়। আমি দেখেছি একজনকে, তিনি বলছেন, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? না, আমি জেনে কি হবে, আমার জেনে কি কিছু লাভ আছে? আপনি কে, কি, সে জেনে আমি কি করব? আমার এইটা জানার দরকার, আপনি জানেন কিনা সেটা বলুন, যদি না জানেন তাহলে ছেড়ে দিন। আমরা এরকম বলতাম আর কি আগে কাউন্টারে যে সমস্ত মহারাজরা থাকতেন, যে আমাদের বিষয়ে আপনাকে কি জানতে বলেছে, আমি কি আপনার বিষয়ে জানতে চেয়েছি? এটা আমি এখনো বলে থাকি। ভক্তরা অনেক সময় কাকদ্বীপে ভক্তরা জিজ্ঞেস করে, প্রথম দিকে একদিন খুব করে বকুনি দিয়ে দিলাম। বলছে আপনি কোথায় যাবেন? বললাম কাকদ্বীপ। কলকাতায় যাবেন? আপনার কাজ আছে, কবে ফিরবেন, কোথায় থাকবেন, সব জিজ্ঞেস করছেন। আমি তাকে বললাম, কই, আমি তো আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি, আপনি কেন আমায় জিজ্ঞেস করছেন? আমি অন্যরকম জীবনযাপন করি বলে আপনি আমাকে যা খুশি তাই করতে পারেন না। আমারও একটা ডিগনিফাইড মোড আছে। এই যখন আমাদের ভেতরে টাকা হয় তখন আমাদের জগৎটাকে এরকম বলে মনে হয়, তখন জগৎটাকে তো আমরা পাত্তাই দিই না, জগৎটা সেই কারণে আমাদের এইরকম মনে হয়।
আর একটি উদাহরণ ঠাকুর দিচ্ছেন, একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটি ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে যাচ্ছিল। তখন ব্যাঙটি বেরিয়ে এসে খুব রাগ দেখিয়ে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার। হাতি যদি পা দিয়ে টিপে দেয় সঙ্গে সঙ্গে সেটি মরে যাবে, কিন্তু হাতির বদান্যতা, তাকে মরতে দিচ্ছেন না, কিন্তু তবু আমরা অহংকার করে থাকি। জ্ঞানলাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞানলাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। যে জানলাতে সে জ্ঞানলাভ বড় কঠিন। বেদে আছে, সপ্তভূমিতে মন গেলে তবে সমাধিস্থ হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমি, লিঙ্গ, গুচ্ছ, নাভি, সেই 3 ভূমি। তখনও মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয় যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে, বলে এ কি। তারপরে কণ্ঠ, সেখানে যখন মনের বাস হয় তখন কৃপায় ঈশ্বরীয় কথা কহিতেও জানিতে ইচ্ছা হয়। কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ দর্শন হয়। সেই হৃদয়ের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয়, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না। ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। সপ্তভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। এইটা হচ্ছে কথা। যখন আমরা আরো উপরে উঠতে থাকি, যত আমরা উপরে উঠতে থাকবো, জীবন জিজ্ঞাসা যত আমাদের কাছে সহজ হয়ে যাবে, জীবনকে দেখার দৃষ্টিটাও আমাদের সেরকম খুব সহজ হয়ে যাবে। আমরা কখনো নিজেদেরকে কোনো রকম জটিল করে ফেলতে পারবো না, এবং জটিল করে ফেলতে পারবো না বলে আমরা আমাদের জীবনে এগুলো দেখতে পাই। প্রথম যখন তার দর্শন হয় তখন সে জ্যোতি দর্শন করে, চতুর্দিকে আলোক রেখা সে দর্শন করতে থাকে। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে, বলে এ কি। তারপর কণ্ঠ, সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতেন ও শুনিতে ইচ্ছা হয়। যখন এই কণ্ঠে মন আরোহণ করে, এখানে যখন মন আরোহণ করে, যত ডিস্টেন্স কমতে থাকে, ঈশ্বরের সঙ্গে যত ডিস্টেন্সটা কমতে থাকে, তত যেন তার বিকাশ হয়। এই ছোট্ট ছিল কন্যা, আরেকটু বড় হলো, বসে বসে একেবারে মাথার সমান হলো। তারপরে গত সপ্তাহে সেটা ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কিসের ইনভিটেশন কার্ড? বললো, মহারাজ আমার বিয়ে, শুধু তোমরা যাবে না, এখানে যত যারা কর্মী ভাইরা আছে সকলে যাবে। আমি অবাক বিস্ময়ে তাকিয়েছি, তাকে জন্মাতে দেখেছি, তাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে দেখেছি। সময় কি দ্রুত পরিবর্তন হয়। আমি যদি আমার ছেলেটিকে নেবার সময় জানতুম যে আমার শরীরে কোনো সমস্যা আছে, তখন কিন্তু এই ছেলেটির কোনো দায়িত্ব আমরা নিতাম না। ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বরকে জ্ঞান লাভ করার ফলে আমাদের এই যে মনের অহংকার, সেই মনের অহংকারগুলি সম্পূর্ণভাবে অপসৃত হবে, এবং মনের অহংকার সম্পূর্ণভাবে অপসৃত হলে নিজের ভেতরে একটি ওই মাথা নিচু করার ব্যাপার থাকে, তখন সে মাথা নিচু করে এবং ধীরে ধীরে সে নিজেকে পরিবর্তন করে। তাই বলছেন, তারপরে যখন কণ্ঠে যায় তখন তার হৃদয় যখন সে বাস করে তখন জ্যোতি দর্শন করতে থাকে, একবারে চতুর্দিকে জ্যোতি দর্শন করতে থাকে। তখন দেব দেবী সমস্ত। আমাদের যদি এই অবস্থাটা না আসে, আমরা যদি এই অবস্থাটা না পাই, তাহলে বুঝতে হবে আমাদের এখনো পূর্ণ দর্শন হয়নি। বিজয় কৃষ্ণ আর যখন একেবারে সমাধি হয় তখন আর কোনো অহং থাকে না। ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, বহেমাত্র আমি সে ধারাও অনুক্ষণ, সে ধারাবদ্ধ হলো, শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম, বোঝে প্রাণ বুঝে যায়। এটা সমাধির একেবারে শেষ স্টেপের আগের স্টেপে দুটো বর্ণনা করছেন। ধীরে ধীরে বহেমাত্র আমি সে ধারাও অনুক্ষণ। এই জগৎ সংসারে সবটা আমার কাছে মিথ্যা আছে, কিন্তু আমি আমার কাছে এক্সিস্ট করছি। কিন্তু যখন এটাও চলে যায়
এই জগতের সব কিছুর সাথে মিলে যায়। হয় 21 দিনে শরীর চলে যাবে, আর যদি না চলে যায় তাহলে তাদের এই ব্রহ্মজ্ঞান হয়ে জগৎ সংসারে মানুষদের মুক্তির কথার জন্য চেষ্টা করতে হবে। বিজয় জিজ্ঞাসা করছেন, সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ কি দেখে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে সপ্তভূমিতে মন পৌঁছলে কি হয় তা মুখে বলা যায় না। জাহাজ একবার কালা পানি গেলে আর ফিরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের ওপর খবর জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গেছিল, কিন্তু যেই নেমেছে অমনি গলে গেল। সমুদ্রই কত গভীর কে খবর দিবে? যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ, অহংকার সমাধি। কি বোধ হয় মুখে বলা যায় না। এই যে ব্রহ্ম যে কি বস্তু তা মুখে বলা যায় না, এমন একটি বোধ হতে থাকে যাতে আমরা ডুবে যাই, তার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারি না। এবং বেরিয়ে আসতে পারি না বলেই দিনের পর দিন আমাদের এই নিরন্তর চেষ্টা করে যেতে হবে। এই ঈশ্বরের উদ্দেশ্যে যাত্রা করার অর্থ হচ্ছে নিশ্চিন্ত জীবন নয়, সব সময় এগিয়ে যাওয়া। সব সময় বাধা এসে উপস্থিত হবে, সেই বাধাকে অতিক্রম করবে। এক জায়গায় দেখছিলাম, অনেক জায়গায় ছবি কালকে থেকে দেখছি, এক জায়গায় ছবি দেখলাম একেবারে দেওয়ালের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সেই ঠাকুর ঘরের ঠাকুরের মন্দিরটি। সেইখানে যতটুকু জায়গা পাওয়া গেছে তার মধ্যে ভারী সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু যেটা দেখে খুব খারাপ লাগলো সেটা হচ্ছে রথ নিয়ে তাদের কি মাতামাতি, কি উন্মাদনা। সকাল থেকে কোনো উন্মাদনা হয়নি, আসলে বাজার টাজার করে টিফিন খেয়ে ফিরে আসার সময় সকলের ভেতরে একটা উন্মাদনা, এমন একটা উন্মাদনা তারা কিছুতেই এক ক্লাস শুনতে পাচ্ছেন না। তারা তাদের সেই চিন্তা ভাবনার স্রোতের ভেতরে এমন তীব্রভাবে ডুবে আছে, কিছুতেই তাকে বলতে পারছেন না। এই বলতে না পারার কষ্টের জন্য আবার সে বদ্ধ হয়ে গেল। আমরা এই কয়েকটি মানব জন্ম পাব, বারবার তো জন্ম হবে না, কিন্তু এই যে জন্ম হয়েছে এই জন্মটাকে যেন আমরা ভীষণভাবে কাজে লাগাতে পারি, সেটি ঠাকুর বারবার বলছেন। এক একটি উপদেশ আসে, এক একটি উপাধি পায়, আর জীবের স্বভাব বদলে যায়। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারবে। জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। ভগবান যখন ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যান, তখন সেই মিলিত হয়ে গেলে সেই সমাধিস্থ অবস্থার কথা তার মনে পড়ে। খুব সামান্য কিছু দিয়ে সে গুরুকে দর্শন করতে পারে, অথবা অনেক কিছু, অনেক অসামান্য জিনিস নিয়ে তারা গুরুকে দর্শন করতে পারে। জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহংকার যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন, যেটার কথা আমরা বলছিলাম। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহিমাত্র আমি সে ধারা অনুক্ষণ। সে ধারা বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইল, অবাং মনস্য গোচরম, বুঝে প্রাণ বুঝে যায়। বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যায়। মনে সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমি, লিঙ্গ, গুচ্ছ এবং নাভি। যে অংশে আমাদের মন থাকলে সাংসারিক বিষয়বস্তু, সাংসারিক আকর্ষণে আমাদের মন থাকে, এই 3 ভূমি, তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয় যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। যে ব্যক্তি জ্যোতি দর্শন করে সে বলে একই, তারপরে কণ্ঠ। যেখানে কেন একই বলে? কারণ সে যে জিনিসগুলো দেখে সে আগে আর কখনো দেখেনি। জ্যোতি দর্শন মানে হচ্ছে তার যে চেনা জানা যে অনুভূতি, সেই চেনা জানা অনুভূতির বাইরে। লিঙ্গ, গুচ্ছ, নাভিতে এখানে যখন তার মন আছে তখন তার চেনা জানার অনুভূতিতে একদিন খুব ভালো করে জপ করলেন, আপনার ভীষণ আনন্দ হলো। এই অনুভূতি আপনি জানেন, এই অনুভূতি আপনি চেনেন। এই চেনা জানা অনুভূতির বাইরে আপনি যখন যাচ্ছেন তখনই আপনার একই মনে হতে থাকে। আর যখন মনের বাস হয়, যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা, তারপর কণ্ঠ। সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। এইখানে যখন আমাদের মন বাস করে তখন কেবলমাত্র ঈশ্বরীয় কথা বই, আর অন্য কোনো কিছু চাই না। কপাল ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ স্বরূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন, স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না। লণ্ঠনের ভিতরে আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না।
সপ্তম ভূমিতে মন যখন যায় তখন আর অহং থাকে না, সমাধি হয়। এই যে যখন ভ্রুমধ্যে এইখানটিতে যখন পৌঁছয় তখন তার মনে হয় যে ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যায়। এই জীবনটা রেখে কি হবে, তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আমার আলাদা করে কোনো অস্তিত্ব থাকুক এটা সে চায় না। সে সবসময় চায় সে ডুবে থাকুক তার ভেতরে। কিন্তু যখন তারও ওপরে পৌঁছয়, এই জায়গাটায় পৌঁছয়, তখন সেই সপ্তম ভূমিতে পৌঁছানোর পর তার আর আলাদা করে কোনো রকম কিছু হয় না। তখন মন থেকে অহং সম্পূর্ণভাবে নাশ হয়ে যায়। এতদিন আমি আর তুমি এ দুটো ভাগ ছিল, তখন কেবলমাত্র তুমি, তোমার ভেতরে আমার সেই সত্তা মিশে গেছে। স্বামী গম্ভীরানন্দজি তার একটি অনুভূতির কথা বলেছিলেন, ছোট্ট কথা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। সেখানে কিন্তু ব্রহ্মজ্ঞানের অনুভবের কথা তিনি বলছেন যে সেখানে তিনি তার বলেছিলেন যে এই যে বিরাট ব্যাপ্তি, আমি সেই বিরাটের একটা অংশ, আমার যে আলাদা করে যেটা আমি খুঁজে পাচ্ছি সেটাই অনন্তের মধ্যে একটা ছোট্ট অংশ। আমার নিজেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে, আমি সেই বিরাটের ভেতর মিশে গেছি। যেরকম সমুদ্রের ভেতর যখন আমরা মিশে যাই তখন আমাদের একরকম আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে এই ব্রহ্ম দর্শন নিয়ে একটি ভারী সুন্দর আখ্যায়িকা বলা আছে। বলছে একজন নাবিক যাত্রা করলেন পাহাড়ি পথ দিয়ে, তার সেই নৌকাটা নিয়ে সে যাত্রা করলেন, খুব বড় উঁচু নৌকা, যাতে সমুদ্রের ঢেউ এসে তাকে ভেঙে না দিতে পারে। তার তখন পাহাড়ি পথের মধ্যে দিয়ে তীব্র গতিতে নৌকা যাচ্ছে এবং সে তার তখন একটাই ঠিক থাকে যে কেমন করে সে তার শরীর এবং তার যে ওজন সেগুলোকে ঠিকঠাক রেখে সমুদ্রাভিমুখে যাত্রা করে। অবশেষে সে যখন সাধারণ ভূমিতে নামে তখন তার চতুর্দিকে দৃষ্টি বদলে দেন, ঘর বাড়ি, মানুষজন, বাচ্চা খেলছে, বাবা খেতে কাজ করছে, মা রান্নাঘরে কাজ করছে, এইসব নানা দৃশ্য। তারপরে একটা সময় যখন সে সমুদ্রে মিশে যায় তখন কেবলমাত্র জল এবং জল দেখতে পায়। তখনও পর্যন্ত তার অস্তিত্ব থাকে, কিন্তু সমুদ্রের মধ্যে যখন সেই কাঠের তরিটি এগিয়ে যায় প্রবল জলের চাপে সেটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। তখন আর সে নিরাধার হয়ে যায়, তখন সে জলের ভেতরেই ঢুকে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফিরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, আর যেই নেমেছে অমনি গলে যায়। সমুদ্র কত গভীর কে খবর দিবে, যে দিবে সে মিশে গেছে। সপ্তভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় তা মুখে বলা যায় না। এটা একটা দারুণ কথা, কি বোধ হয় তা মুখে বলা যায় না। এটা সাধারণ ক্ষেত্রেও যখন আমাদের কোনো খাবারের স্বাদ গ্রহণ করি তখন কি বোধ হয় সেটা আমাদের কারুরই মনে হয় না। যে আমিতে সংসার করি, কামিনী কাঞ্চনে আসক্তি করে, সেই আমি খারাপ। এবার বলছেন খারাপ আমি, ভালো আমি, ফারাক। যে আমিতে সংসার করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সে আমি খারাপ। সংসার করা খারাপ নয়, কিন্তু সংসারে আসক্ত হয়ে সংসার করাটা খুব খারাপ। সে কিছুতে বেরিয়ে আসতে পারে না। গতায়াতের পথও আছে, তবু মিন পালাতে নারী। সে জানে এর থেকে সে বেরিয়ে আসতে পারে, তবু সে পালাতে পারে না। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, সেই মাছ ধরা হচ্ছিল, কয়েকটি মাছ সেই জালটিকে টেনে কাদার মধ্যে নিয়ে গিয়ে মুখ গুজিয়ে রেখে দিল। তারা ভাবতে থাকলো জেলে আর তাদের খবর উঠাবে, কিন্তু যখন জাল টানে তখন হুড়ুর হুড়ুর করে তাকে টেনে বার করে নিয়ে আসে। এই হচ্ছে যে কামিনী কাঞ্চনে আসক্ত করে, এবং সেইটি হচ্ছে খারাপ আমি। জীব এবং আত্মার প্রভেদ আছে, এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটি লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগই দেখা যায়। বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। আপনারা অনেকেই শুনেছেন ঠাকুরের দর্শন হয়েছিল, জগন্মাতা তাকে ভাব মুখে থাকার কথা বললেন। এই ভাব মুখে থাকাটা হচ্ছে ঠিক এরকম থাকা, নিরাকার এবং আকারের মাঝখানে একটা সেতু বন্ধ হয়ে থাকা। আপনাদের যারা পুরনো কলকাতা দিনের বাড়ি আছে, আপনারা পুরনো কলকাতার পুরনো মানুষজন যার বাড়ি আছে, সব বাড়িতে দেখবেন চৌকাঠ আছে। এখনকার বাড়িতে যেরকম চৌকাঠ থাকে না, তখন কিন্তু সব বাড়িতে চৌকাঠ থাকতো। এই চৌকাঠের ওপর যদি উঠে দাঁড়ান তাহলে আপনি একই সঙ্গে বারান্দায় যেতে পারেন, আবার একই সঙ্গে একটা পা বাড়ালে ঘরের ভিতরেও প্রবেশ করতে পারেন।
এই ভাব মুখে থাকাটা হচ্ছে এই দুটোর মাঝখানে থাকা। তাই বলছেন এই আমিটা আমাদের এই অনন্তের সাথে মিশে যেতে দেয় না। অনন্ত সত্তা আমার পাশে পাশেই চলছে, কিন্তু এই আমি এমনভাবে আমাদের বেঁধে রাখে যে আমি সংসার এতে হয়ে যাই। অহং এই লাঠি তুলে নাও, সে একই জল হয়ে যাবে। যখন আমাদের আমি ঘুচে যাবে, তখন এই সংসারের মানুষদের দিকে আর মানুষ বলে বোধ হবে না, তাদের প্রত্যেকের ভেতরে ঈশ্বরের প্রকাশ আমি দেখব। বজ্জাত আমিকে যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকাটাকে কেড়ে নেয়, তারপরে চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাদারওয়ালায় ডেকে পুলিশে দেয় ও ম্যাথ খাটায়। বজ্জাত আমি বলে জানো না, আমার 10 টাকা নিয়েছো, এত বড় আস্পর্ধা। এই জিনিস আমি দেখেছি, বেলুড় মঠেই দেখেছি, আমাদের রামকৃষ্ণ মিশনের ভক্তদের মধ্যেই দেখেছি। রোজ নিয়ম ভাঙেন, আপনারা গেলেও দেখতে পাবেন। সন্ধ্যা আরতির পরে যখন আলো নিভিয়ে দেওয়া হয় নাট মন্দিরে, তখন ওই ঠাকুর ঘরের আলোটাই ইয়েতে এসে পড়ে। আমরা দেখেছি এই জপ করতে করতে আরেকজনকে বিজ 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 করে বলছে, আবার টুকটুক টুকটুক করেছে, আবার আচ্ছা বিজ 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 করে বলছে, আবার টুকটুক করে। একজন বুঝতে পারেননি, আমি একটা সাদা চাদর গায়ে দিয়ে বসেছিল, তিনি আমাকে আচমকা জিজ্ঞেস করছেন ইনভেস্টমেন্টটা তাহলে ঠিক হবে তো। আমি হাঁ করে যেই তার দিকে তাকিয়েছি, তখন তিনি বুঝেছেন এটি মহারাজ, এটি যুবরাজ নয়। তখন তিনি আবার বলছেন না না ঠিক আছে বুঝতে পেরেছি। বেলুড় মঠের ঠাকুরের মন্দিরে বসে আছেন, জপ করবেন বলে এসেছেন, বাড়ি থেকে আবার একটা আসন নিয়ে এসছেন, জপের মালা নিয়ে এসছেন, আবার একটা চোখের ড্রপের ওষুধ তাতে ভর্তি করে গঙ্গা জল নিয়ে এসছেন, সে সব নিয়ে এসছেন, প্রস্তুতি একবারে 100% কমপ্লিট। আবার ধরে নিয়ে যাওয়ার জন্য পল্লীমঙ্গলের ব্যাগও এনেছেন। বাড়ি যখন ফিরে যাবেন, সেই ব্যাগের ভেতরে আসনটা নেবেন, গঙ্গা জলে, তারপরে চেনের ভেতরে গঙ্গা জলের শিশি নেবেন, জপমালাটা নেবেন, সব নেবেন। কিন্তু জপ করতে বসেই জিজ্ঞেস করছেন ওই এটা ঠিক করে হচ্ছে তো। এইটা হচ্ছে কথা আমাদের, এই আমিটাই হচ্ছে পাজি, বজ্জাত আমি। তারা কখনো হার স্বীকার করে না, বলে তোমরা বেশি জানো, আমরা কতদিন ধরে মঠ থেকে মঠে আসছি, আমরা সব প্রভু মহারাজের চেলি। আমাদের বলতেন, আমি খুব বকাঝকা করতাম, প্রভু মহারাজের চেলি মানে কি, আপনাকে এই কাজগুলো করতে হবে, আপনার গুরুতে কথা বলেননি, বলছে সাধন ভজন করতে বলেছেন, মঠে এলে মঠের নিয়ম পালন করতে বলেছেন, আশ্রম পীড়া করতে বারণ করেছেন, আপনি যা করছেন এটির নাম আশ্রম পীড়া। এই হচ্ছে আমাদের বজ্জাত আমি। বলছেন বিজয় বলছেন, যদি অহং না কেড়ে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে, তবে জ্ঞান যোগী ভালো। এই বলছেন যদি অহং যদি না যায়, সংসার আসক্তি না যায়, তাহলে সমাধি যদি না হয়, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করা ভালো, ব্রহ্ম চিন্তা করা ভালো। ঠাকুর এবার বলছেন, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে এসে উপস্থিত। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফিকড়ি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নেই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছিরি মিষ্টির মধ্যে পড়ে না। দেখুন কি সুন্দর কথা। সমাধি তো আমাদের হতে পারবে না, তার কারণ হচ্ছে আমাদের সংসারের আসক্তি। সংসার বন্ধন আমাদের প্রতি মুহূর্তে টেনে নিচ্ছে, সে কিছুতেই আমাদের এগিয়ে যেতে দিচ্ছে না, এবং সংসার বন্ধন আমাদের টেনে নিয়ে যাচ্ছে বলে সংসারের মধ্যে আমরা বারবার আসক্ত হয়ে পড়ছি। সেই কারণে ভক্ত আমি, তার দাস হয়ে থাকাটা খুব ভালো। আমি যখন যাবে না, তখন আমি তার দাস হয়ে থাকি। তিনি আমার প্রভু, এবং তাকে যত আমি চিন্তা করব, ততই ঈশ্বর চিন্তা হতে থাকবে। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি অহং যায়, অবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। কি সুন্দর কথা। আমরা এখানে দেখেছি, আমাদের যে গ্রামে যেখানে মানুষজনরা থাকে, তারা উদয়াস্ত পরিশ্রম করে, কি প্রচণ্ড পরিশ্রম করতে পারে।
আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু সন্ধ্যেবেলা এদের এখানে যে হরিবাসর হয়, সেই হরিবাসরে কিন্তু সবাই উপস্থিত থাকে। হরিবাসরে উপস্থিত থেকে বাড়িতে গিয়ে খানিকটা রান্নাবান্না হয়, অথবা দিনের বেলার যে রান্না থাকে সেটি গরম করে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কি সহজ সরল জীবন তাঁর সেবক। এই এত জীবনে এত বেশি কন্ট্রাস্ট, এত বেশি ঘাত প্রতিঘাত, যে তার পক্ষে জ্ঞানযোগ করা সম্ভব নয়। তাহলে কি সম্ভব? ওই যে বিকেলবেলা ভজ নিতাই গৌর রাধেশ্যাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ রাধে কৃষ্ণ রাধে নাম। এই তার জপেতে একেবারে নিজেকে মত্ত করে রাখা, তার নাম গুণ কীর্তন করা, হই হই করা, ভগবানের ভাবে মেতে থাকা। এবং ভগবানের ভাবে যত আমরা মেতে থাকবো, তত আমাদের বাইরের যে আকর্ষণ, বাইরের পৃথিবীর যে আকর্ষণ, সেটা আমাদের কাছে নিষ্প্রভ হয়ে যাবে। যেমন জলরাশির উপর বাঁশ না দেখে একটা রেখা কাটা যায়, না রেখে একটা রেখা কাটা যায়, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি, ভক্তের আমি কি, বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। জলের ওপর আপনি আক্ষরিক একটা রেখা একটা কাল্পনিক একটা রেখা টেনেছেন। সেই রেখাটা আপনার আছে বলে আপনি অনুভব করছেন যে এদিকে খানিকটা আলাদা জল, ওইদিকে খানিকটা আলাদা জল। ঠিক সেই রকম ভক্তের আমি বা বালকের আমি, সে আমিত্বকে রাখলে সেটা কি হয়? সেটা আমি রেখা মাত্র, সেটা কখনোই তাকে অনন্ত চিন্তা করতে বাধা হয়ে দাঁড়ায় না। আজ এই পর্যন্ত। ওম প্রণতানা ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তগ রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।